ভিডিওর শুরুতেই সমস্ত পরীক্ষার্থী ভাই বোনেদের তরফ থেকে পাবলিক সার্ভিস কমিশনের কাছে নিবেদন থাকবে যে মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার ডেটটা ঘোষণা করে দেওয়া হোক। কেন এই ঘোষণা করে দেওয়া হোক তার কারণ হচ্ছে আমার চ্যানেলে আমি পরীক্ষার্থীদেরকে বারবার করে বলেছিলাম যে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার, কিন্তু আমাকে গতকাল 2-3 জন পরীক্ষার্থী খবর একটা লিঙ্ক পাঠিয়েছেন এবং সেটা থেকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাস জুড়ে তৈরি হয়েছে। এখন উচ্চ মাধ্যমিকের সেমিস্টার যদি এই টাইমে হয় তাহলে পরীক্ষার্থীদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়া নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অনেক সংশয় রয়েছে। তাই পাবলিক সার্ভিস কমিশনের কর্মকর্তাদের কাছে আমার একান্ত নিবেদন থাকবে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আর তো দেখুন আমরা জুলাই মাসে চলে এসেছি, জুলাই মাসে যদি চলে আসি সেপ্টেম্বর মাসে পরীক্ষা হলে মাত্র 2 মাস সময় আছে। তাহলে এই সময় অন্তত পক্ষে পিএসসি ঘোষণা করে দিক যে পরীক্ষাটা কবে হবে, তাহলে পরীক্ষার্থীরা অন্তত নিজেদের একটা রূপরেখা তৈরি করে নিয়ে সেটা পুজোর আগে হবে না পুজোর পরে সেটা ঠিক করে নিয়ে পরীক্ষার প্রিপারেশন নিতে পারে। এবার আজকে আমি আপনাদেরকে মিসলেনিয়াসের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটার মধ্যে যে টাইপ ব্রেকিং প্রিন্সিপাল রয়েছে সেটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। একদম অ্যাডভার্টাইজমেন্টে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু এটা খুব একটা আলোচিত নয়। দেখুন, 2 জন পরীক্ষার্থীর মধ্যে নম্বর যদি পুরোপুরিভাবে টাই হয়ে যায় তাহলে সবার প্রথমে দেখা হবে যে কার পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে বেশি নম্বর রয়েছে। যার পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে বেশি নম্বর থাকবে তাকেই আর কি অধিক গুরুত্ব দেওয়া হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তারপরেও দেখা গেল যে টাই রয়েছে, তাহলে কি করা হবে? প্রেফারেন্স উইল বি given to the candidate with higher aggregate marks of 2 papers in which the candidate obtained highest and second highest marks। অর্থাৎ প্রথমে তো একটা পরিষ্কারভাবে দেখা হলো যে পার্সোনালিটি টেস্টে বেশি নম্বর তাকে বেশি সুবিধা, তারপরেও টাই হচ্ছে। তখন কি হবে? তখন দেখা হবে যে পরীক্ষাতে যে 2খানা পেপারের মধ্যে হায়েস্ট আর সেকেন্ড হায়েস্ট রয়েছে সেই 2 নাম্বারকে যোগ করা হবে। এবার যোগ করার পর দেখা যাবে যে পরীক্ষার্থীর নম্বর বেশি তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। 3 নম্বর, ইন কেস অফ ফার্দার টাই যদি দেখা যায় যে সব থেকে বেশি নম্বর এবং সেকেন্ড হায়েস্ট যোগ করে মিলিয়ে সেখানেও টাই হচ্ছে, তাহলে দ্য হায়েস্ট মার্কস অবটেন বাই এ ক্যান্ডিডেট ইন এনি পেপার উইল বি গিভেন প্রেফারেন্স। তখন কি হবে? তখন যে পেপারটাতে সব থেকে বেশি নম্বর পেয়েছে সেই যে হাইয়েস্ট মার্কসটা রয়েছে সেটার মধ্যে কম্প্যারিজন করা হবে। সর্বশেষ কি, ইফ দেয়ার ইজ স্টিল এ টাই প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ হায়ার এজ। যার বয়স বেশি তাকে আর কি বেশি গুরুত্ব দেবে। অর্থাৎ সবার প্রথমে পার্সোনালিটি টেস্টের নম্বর দেখা হবে, 2 নম্বর হচ্ছে যেটাতে হাইয়েস্ট আর তারপরে আর কি সেকেন্ড হয় সেই 2 নম্বর যোগ করে তার এগ্রিগেটের উপর গুরুত্ব দেওয়া হবে। তারপরে দেখা হবে যে হাইয়েস্ট মার্কস যেটা রয়েছে সেটার ক্ষেত্রে দেওয়া হবে এবং সবশেষে বয়সের উপর দেওয়া হবে। এইভাবে যদি পরীক্ষাতে কোনো জায়গাতে নম্বর টাই হয় তাহলে টাই হলে কিভাবে সেটা আর কি ব্রেক করে একজন পরীক্ষার্থীকে গ্রহণ করা হবে সেটা এখানে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পুরোপুরিভাবে আলোচনা করে দেওয়া আছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত আলোচিত নয় বিষয়টা, তাই আপনাদের সামনে এটা তুলে ধরবেন, ঠিক আছে? আর যদি মনে করেন আপনারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য আমার কাছ থেকে 24টা মক টেস্ট নেবেন, আমি 24টা মক টেস্ট তৈরি করেছি ইংরেজিতে। যদি মনে করেন আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা যদি মনে করেন 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন আমার কাছ থেকে, বা WBCS মেইন পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক জেনারেল স্টাডিজের 24টা মক টেস্ট নেবেন, অথবা সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে আমার কাছে প্রস্তুতি শুরু করবেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়বেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটা লাইক করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।